দেখো তোমাদের আগে 3 নম্বর লেকচার, মানে 3টে লেকচার প্রফিট এন্ড লস নিয়েছি, আজকে 4 নম্বর লেকচার 76 অব্দি করিয়েছিলাম। এটা 76 নম্বর প্রবলেম ছিল, 77 থেকে আজকে শুরু হবে, ঠিক আছে? 77 নম্বর কোশ্চেনটা দিয়ে দাও। টাইপ 5, ঠিক আছে, টাইপ 5 আজকে শুরু হবে। টাইপ 5, কোশ্চেন নাম্বার 76, 77, টাইপ 77। দেখো, পড়ো সবাই। কি বলা হয়েছে দেখো, বলছে সেলার বাই ডাজন অফ পেন্সিল ফর রুপিস, ঠিক আছে, 25, and sell at a rate of the 12 for 5 পেন্সিল, ঠিক আছে, 12 টাকাতে 5 পেন্সিল বিক্রি করছে। মানে কি, 1 ডজন মানে কত, 12টা। তো 12টা কিনছে, ঠিক আছে, 25 টাকা, আর বিক্রি করছে কত, 5টা 12 টাকা, ঠিক আছে। চলো দেখো, প্রফিট আর লস আসলে কি হবে, সরিয়ে দাও। 12টা কিনছে, দেখো সিপি কি বলছে, 12টা কিনছে কত টাকাতে, 25 টাকাতে, ঠিক আছে, রুপিস 40। আর তারপরে বলছে 5টা বিক্রি করছে কত, বিক্রি করছে 5খানা, কত টাকাতে, 12 টাকা। তাহলে এইভাবে তো হয় না এসপি আর সিপি, ঠিক? প্রফিট আর লস বের তখনই করা যাবে যখন কি সমান সংখ্যাতে কটা কিনি, বা একটা বলো বা দুটো ইকুয়াল হওয়া উচিত, তাহলে বুঝতে পারবো কি তার প্রফিট কত বেরোবে, মানে সিপি আর এসপির মধ্যে তফাৎটা কি আছে। তাহলে এই তফাৎটা কি করে করবে, তো এই 5 রয়েছে তো এখানে 12 দিয়ে গুণ করে দাও, 12×5 = 60, এখানে 5 দিয়ে গুণ করে দাও 60, তো এখানেও 5 দিয়ে গুণ করে দাও, আর এখানেও 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হয়ে যাবে 25, 25, 100, 25 5 দিয়ে গুণ করলে 125, আর এটা করলে 12, 12, 144। তাহলে বুঝতে পারবে কি প্রফিট কত হলো, 125 টাকা জিনিস 144 টাকাতে বিক্রি করছে, মানে 15 আর 4, 19 টাকা প্রফিট হলো, ঠিক আছে। 19 টাকা বলছে, প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু, জানো তোমরা, প্রফিট বাই সিপি হয় ইন্টু 100%, তাই না? তো প্রফিট এখানে 19 রয়েছে, সিপি এখানে 125 রয়েছে, আর ইনটু রয়েছে 100, ঠিক আছে। তো এটা 5 বারে গেল, এটা 4 বারে গেল, 19 × 76, 76/5। এটাকে পার্সেন্টেজে বের করবে কিভাবে, তো 76 × 2 করে দাও, আর নিচে 5কে 2 দিয়ে গুণ করে দাও, 76 76 কত হয়ে যাবে, 152/10, মানেটা হয়ে গেল 15.2%, বুঝলে কিনা, আনসার 15.2% প্রফিট, 78। বুঝতে পেরেছো সবাই? 78 দাও। এইসব জিনিসে সবসময় মাথায় রাখবে, তুমি কি করবে, ইকুয়াল, ইকুয়াল করবে তুমি কোয়ান্টিটি, তাহলে সেম কোয়ান্টিটির উপর কত কস্ট হয়েছে, কত প্রফিট, মানে সেলস প্রাইস কত রয়েছে, মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস যদি বেরিয়ে আসে, তাহলে আমি প্রফিট আর লস বের করে দিতে পারবো।
देखो 78 seller buy certain number of banana at rate 5 for 8 pieces। 5 টাকাতে একটা পিস কেনা হচ্ছে আর 8 টাকাতে 5টা পিস বিক্রি করা হয়েছে। বলছে কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো 5 টাকাতে 8 পিস করা হয়েছে, তাই না? মানে 8 পিসের দাম কত নিয়েছে? 5 টাকা। এটা কি রয়েছে? সিপি। এসপি কি বলছে? 5টা পিসের দাম রয়েছে 8 টাকা। তো এটা কোয়ান্টিটি তো সেম নয়। কোয়ান্টিটি তো সেম করতে হবে, সেম করতে গেলে কি করতে হবে? তো এখানে 5 দিয়ে গুণ করে দাও, এখানে 4 দিয়ে করে দাও। এটা এখানেও 5 দিয়ে করে দাও, এখানেও 4 দিয়ে করে দাও। তো 25, 832 প্রফিটই হবে। কত হলো? 7। প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো 7/সিপি 25 ইন্টু 100। 25 4-এ 28%। ঠিক আছে, 28% প্রফিট হবে। ক্লিয়ার? স্যার ওটা 4 হবে না, সরি আঠাশ সরি সরি, 78 সরি, তো সরি, একটু ভুল 156 হয়েছে। অ্যান্সার চার আসছে। ছাড়াও এটা 4 আরে হবে আরে না। আরে এটা লিখতে ভুল হলো, ঠিক আছে। এটা 8, 64, সরি, 64। তাহলে এখানে 25 আর এটা হয়ে যাবে 64। তাহলে প্রফিট এখান থেকে বেরোবে, ঠিক আছে। প্রফিট এখান থেকে বেরোবে, তো এখান থেকে কত বেরোবে? 39, তাই না? সরি, 39/25। 39/25, 39কে 4 দিয়ে গুণ করবে, তো কত হয়ে যাবে? 39 4 × 16, 160। আর 4 বাদ গেল, তাহলে কত? 156%। নেক্সট দেখো, এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে, এটাও 40, এটাও 40। 40 টাকার দাম, 40টা বানানার দাম কত হলো? 25 টাকা। 40টা বানানার দাম 64 টাকা। মানে কিনলো 40টা বানানা 25 টাকা দিয়ে, আর 40টা বানানা বিক্রি করলো 64 টাকা দিয়ে। প্রফিট বেরিয়ে গেল। চলো, 79। Anil purchased 12 apple for 50 and sell 8 apple from it for the 50. Find the percentage। দেখো 12টা কিনছে 50 টাকাতে, 8টা বিক্রি করছে 50 টাকাতে। দেখো, তার 50% হবে 79। হ্যাঁ 50ই হবে। কিনছে 12টা আর বিক্রি করছে 8টা, কত টাকাতে? 50। 50, ঠিক আছে, 50। তাহলে এটা ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এটা 3 দিয়ে গুণ করে দাও, এটা 4 দিয়ে 2 দিয়ে গুণ করে দাও। তো 12 × 24, 8 × 24, হ্যাঁ কি না? তাহলে এখানেও 2 করে দাও, এটাও 3 করে দাও। তাহলে এমনি বোঝা যাচ্ছে, এটা এটা এমনি ক্যান্সেল আউট। দু মানে এটা 100 হয়ে গেল আর এটা 150 হয়ে গেল, মানে 50 হয়ে যাবে এর মধ্যে একদম। এটা প্রফিট, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে? 50/সিপি। সিপি কত? 100 ইন্টু 100, ক্যান্সেল, 50%। চলো নেক্সট। এটা 79 ছিল, ঠিক আছে। 80। নম্বর কি বলা হয়েছে? রাম বাউট 5 banana for rupees 20, sold them at the rate of the 3 for 50। 20 টাকাতে 4টে কিনলো আর 15 টাকাতে 3টে বিক্রি করলো, ঠিক আছে। বলছে গেন পার্সেন্টেজ বলুন। সরিয়ে দাও। সরি, 20 টাকাতে 5টা কিনেছে। 20 টাকাতে 5টা কিনেছে, ওকে। 20 টাকাতে 5টা কিনেছে, মানে 5টা বানানোর দাম 80 টাকা, 20 টাকা।
ওকে, আর বিক্রি করছে 15 টাকাতে তিনটে বানানো। ঠিক আছে, তো প্রথমে এটা ঠিক করো। 3, 5, 60, 75, 15। প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল? 15/60। একবারে 4 বারে 4, 25, 25% প্রফিট পার্সেন্ট। 81। 81 কি বলছে? 10 ডজন অফ দ্য চকলেট আর পারচেস রেট অফ দ্য 10 per ডজন। ঠিক আছে, 10 ডজন কেনা হয়েছে 10 টাকা প্রতি ডজন হিসাবে, সোল্ড এট দ্য রেট অফ 2 per pieces। ঠিক আছে, ইফ দ্য মার্চেন্ট স্পেন্ড 50 অন ফেয়ার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ প্রফিট। দেখো কত সুন্দর কথা বলা হয়েছে। সরে দাও, এটা 60%। দেখছি। সরে দাও। বলা হয়েছে 10টা ডজন। 10 ডজনের মানে কি? 10 ডজন কেনা হয়েছে 10 টাকা পার ডজন হিসাব। তার মানে সিপি কত হয়ে গেল? সিপি হয়ে গেল 10 গুণে 100। ঠিক আছে, অ্যান্ড বলছে সোল্ড এট রুপিস। আচ্ছা, তার উপর নিয়ে স্পেন্ড করা হয়েছে 50 টাকা ফেয়ার হিসাব। 50 টাকা আরো যোগ করে টোটাল 150 সিপি হয়ে গেল। আর এসপি কত হচ্ছে? দেখো, 100। একটার দাম রয়েছে 2 টাকা। একটার দাম রয়েছে কত? 2 টাকা। 2 টাকা পার পিস। ঠিক আছে, পিস রয়েছে। ওকে, 2 টাকা পার পিস রয়েছে, তাহলে একশো। এখানে কত রয়েছে? 10 ডজন রয়েছে। তো 10 ডজন রয়েছে, তো 10 ডজন মানে কি? 10 গুণ 12। একই না? এতর দাম কত হবে? তো 12 2 120, 120 করলে তো 240। কত প্রফিট হয়েছে? তো প্রফিট হয়েছে দেখো কত। এখান থেকে 150 থেকে করে দিলে, বা 240 থেকে 150 বাদ করে দিলে কত হয়ে যাবে? 60 আর 50। এদিকে দেখো, 50 আর সরি 50 আর এদিকে 40, কত হয়ে যাবে? 90। প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে? বলবে কি 90/150 ইন্টু 100%। এক, 2 বারে, 3 বারে, 3 একে 3, 30 53, মানে 30 - 60% প্রফিট। বুঝতে পারলে কি না? দেখো, একটা কলার দাম, একটা কলা রয়েছে না কি রয়েছে? চকলেট রয়েছে। বলছে একটা চকলেটের দাম কত? 2 টাকা পার পিস হিসাবে বিক্রি করা হয়েছে। টোটাল কত চকলেট কিনেছিল? 10টা ডজন। 10 ডজন মানে কি? এক ডজনে 12টা, মানে 120টা কিনেছে। 120 দিয়ে গুণ করে দিলাম, 240 টাকায় বিক্রি করা হয়েছে। 150 টাকা তার পুরো কস্ট প্রাইস ছিল। 90 টাকা তার প্রফিট হলো। প্রফিট পার্সেন্ট 90/সিপি মানে 150, কাটাকুটি করে 60%। ক্লিয়ার? নেক্সট দেখো, 82। এটা যে সেই আবাসের ল্যাঙ্গুয়েজের ব্যাপার। কি রয়েছে দেখি। 82। 82 তে বলা রয়েছে কি? পার্সেন্ট বাউ 3 অরেঞ্জ ফর 1। ঠিক আছে, তিনটে অরেঞ্জ 1 টাকাতে কিনে 2 অরেঞ্জ ফর রুপিস 1 and 2 অরেঞ্জ ফর রুপিস 1। না না, ঠিকই আছে। On which amount will we have sold each dozen to earn profit 20%? কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপার না, একদম সুন্দর জিনিস রয়েছে। বলা হয়েছে কি, একটা মানুষ 3টে অরেঞ্জ 1 টাকাতে কিনলো। ঠিক আছে, আর 2টো অরেঞ্জ 1 টাকাতে করে কিনলো। এরকম দু রকম করে কেনা হয়েছে। আর তারপরে বলছে ওটাকে বিক্রি করলে কত টাকা পার ডজন বিক্রি করবে, যাতে
20% প্রফিট হবে। বুঝতে পারলে কি না? হ্যাঁ কি না বলো, বোঝা গেল? স্যার দেখো, হুম, স্যার এখানে যে ইচ ডজন বলেছে, তাহলে কি সেপারেট ধরতে হবে? মানে একটা 3টে অরেঞ্জ 1 টাকার ক্যাটাগরি, একটা 2টো অরেঞ্জ 1 টাকার ক্যাটাগরি ধরতে হবে? তাই কি বলা হয়েছে? ইচ ডাজন মানে কি আচ্ছা বলা হয়েছে? ইচ ডাজন মানে ওভারঅল। ঠিক আছে, আচ্ছা স্যার। চলো সরিয়ে দাও। 1 টাকাতে 3 অরেঞ্জ, 1 টাকাতে কিন্তু স্যার তার কাছে রয়েছেই তো 5টা অরেঞ্জ, তাহলে খাতায় করিয়েছিলাম ক্লাসে অনেকবার। চলো দেখো সরিয়ে দাও। দেখো এখানে তোমাকে বলছে কি, কোশ্চেন বলছে 1 টাকাতে 3 অরেঞ্জ পাওয়া যাচ্ছে, 1 টাকাতে 2 অরেঞ্জ পাওয়া যাচ্ছে, দু রকম ক্যাটাগরি অরেঞ্জ কেনা হয়েছে। 1 টাকাতে 3 অরেঞ্জ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 82 না। 3 অরেঞ্জ পাচ্ছ কত টাকাতে? 1 টাকা, ভালো কথা। আর 2 অরেঞ্জ পাচ্ছ কততে? 1 টাকাতে। দু রকম তুমি অরেঞ্জ কিনলে, এটা CP1 হয়ে গেল, এটা CP2 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কি না? এই অবধি কোনো সমস্যা নেই তো? তুমি একটা জিনিস করো, কত টাকা তুমি সিপি পাচ্ছ সেটা কি করে বুঝবে? তার জন্য তো তোমাকে বুঝতে হবে কি, এটা ইকুয়াল করে দিই আগে কোয়ান্টিটি। কোয়ান্টিটি যদি ইকুয়াল করি, এটা 2 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, এটাও 6টা হয়ে যাবে, এটাও 6টা হয়ে যাবে, আর এখানেও 2 দিয়ে গুণ করলে, এখানেও 3 দিয়ে গুণ করলে, এটা 2 টাকা হয়ে যাবে, এটা 3 টাকা হয়ে যাবে। তাহলে এইবার বলবে কি, ভালো করে বুঝলাম এটা কি, সিপি যে টোটাল রয়েছে না, টোটাল, সেটা কি বেরোলো? টোটাল 6 6 12টা, 12টা যে জিনিস রয়েছে, সেই 12টার দাম কত হলো? তো 2 আর 3 5 টাকা। বুঝতে পারলে কিনা? নাকি না? 12টা ওভারঅল, এটাই আমি বুঝলাম কি, 12টার দাম কত হলো? 5 টাকা। বুঝতে পারলে কিনা? মানে 1 ডজনের দাম 5 টাকা স্যার হলো। চাইছো কি? প্রফিট চাইছো কত? 20%। কত টাকাতে বিক্রি করবে? 5-এর 20%। তো এসপি কত হবে? 20% মানে কি চাইছো? 120। 100 টাকা জিনিস 120 টাকাতে বিক্রি করছে। তো এই টাকা হবে, কেটে দাও। 5 বারে, 6 বারে, 5 বারে 6 টাকা পার ডজন বিক্রি করতে হবে। ঠিক আছে, পার ডজন বিক্রি করতে হবে। বুঝতে পারলে কি? এটা বিক্রি করলে সে পুরো 20% পেয়ে যাবে প্রফিট। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ হ্যালো। স্যার, মানে পুরোটা মিলিয়ে বলেছে ডজনের দামটা। হুম, এগুলো খাতায় করা ছিল মনে পড়ছে। হ্যাঁ, একদম খাতায় করা, কোনোটা এমন অঙ্ক হবে না যেটা খাতায় করা নেই। সব টাইপের অঙ্ক খাতায় করা। চলো 83 নম্বর দেখো, টাইপ 6। আচ্ছা, টাইপ 6 এ চলে এসেছো তো, 83। খাতায় একজনে ঠিকঠাক বুঝতে পেরেছে খাতার ইম্পর্টেন্স, এটা শুভ্র। না স্যার, খাতা পড়ে আমিও প্রচুর লাভ পেয়েছি। দেখো খাতাতে ওইটা জিনিস আছে যেটা যে কোনো অঙ্ক তুমি করতে পারবে এই জিনিস। ওগুলো তো হেভি অঙ্ক করছে এখন, হেভি। ওর ধারের কাছে কেউ নেই। চলো দেখো। একটু বলছে বেশি মাহেশ মারামারি হয়ে গেল। sold 3/4 of his stock at profit of 20%, and remaining stock profit of 15%. Find the percentage of total profit. বলছে দেখো, 4 ইউনিট জিনিস রয়েছে, 3 ইউনিট 20% বিক্রি করা হয়েছে, আর 1 ইউনিট রেমেনিং মানে কি, 3/4, মানে 3 তো বিক্রি করে দিলে 4-এর মধ্যে। 4 ভাগ তোমার কাছে জিনিস ছিল, তার মধ্যে 3 ভাগ বিক্রি করে দিলে 20% হিসাবে, 1 ভাগ বিক্রি করে দিলে 15% হিসাবে। বলছে বলো কত পার্সেন্ট ওভারঅল প্রফিট পেয়েছো। বুঝলে কিনা? হ্যাঁ কিনা বলো। এই জিনিসটা আগে বুঝতে পেরেছো কিনা সেটা বলো। হ্যাঁ, বুঝতে হ্যালো। পেরেছি।
হুম, তার মানে কি বললো? 3 ভাগ। ভালো কথা। 3 ভাগ বিক্রি করেছে কত থেকে? 20%। 20%। 1 ভাগ বিক্রি করেছে কত দিয়ে? 15%। 15%। ওভারঅল কত হবে? সেটাই তো জিজ্ঞেস করছে তোমাদেরকে। দেখো, 13, সরিয়ে দাও। দেখো, টোটাল 4 ছিল, 4 ভাগ টোটাল ছিল, টোটাল 4 ভাগ ছিল, তাই না? টোটাল 4 ইউনিট। এর মধ্যে 3 ইউনিট যেটা রয়েছে সেটা 3 ইউনিটকে বিক্রি করেছো, আর 1 ইউনিট আলাদা করে বিক্রি করেছো। এটা 20%-এ বিক্রি করেছে, আর এটা 15%-এ বিক্রি করেছে। 3 ইউনিট কত হয়ে যাবে ভাই? বলবে 60% হয়ে গেল। এটা কত হয়ে গেল? 15% হয়ে গেল। টোটাল কত হয়ে গেল বলো? হ্যালো, টোটাল কত হয়ে গেল? 75%। 75% হয়ে গেল। টোটাল হয়ে গেল কত? তো বললে 75% হয়ে গেল। হ্যাঁ, এবার বলছে ওভারঅল প্রফিট কত হবে। ওভারঅল প্রফিট কত হবে? কটা আইটেম আছে? কটা আইটেম আছে বলো? কটা 4টে। আইটেম আছে? টোটাল 4টে আইটেম। চারটে। চারটে আছে, তো 4 দিয়ে ভাগ করে দাও। কত হবে? 1976, 18, 7.5% নাকি? কিন্তু অপশানে তো নেই। অপশানে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু, কাছাকাছি ভ্যালু, 19%। ঠিক আছে, কি ভালো তো অঙ্ক। হুম, বুঝলে? হ্যালো, বোঝা গেল হ্যাঁ। কি? হুম। নেক্সট দেখো, 84। কি বলা হচ্ছে? রাম ইনভেস্টেড 42,000 ইন দা, মানে 42,000 ইন দ্য শেয়ার অফ দ্য কোম্পানি। রাম 42,000 লাগে কোম্পানিটা শুরু করলো। হি সোল্ড 1/3 অফ দ্য টোটাল শেয়ার। শেয়ার মার্কেটে শেয়ার কেনা যায়, বিক্রি করা যায়, জানো? ঠিক আছে। দুটো ফেমাস স্টক এক্সচেঞ্জ রয়েছে, বোম্বাই স্টক এক্সচেঞ্জ আর এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে। নিফটি 50, জানো তো? না স্যার, জানি না এগুলো আমি। হ্যাঁ স্যার। ইকোনমি, না তুমি না বলবে না, ইকোনমিক্স পড়িয়েছিলে। হ্যাঁ, আপনি নিফটি 50। করিয়েছিলেন। তাহলে বলেছিলাম না, নিফটি 50 মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টোটাল টপ 50 কোম্পানি লিস্টেড হয়, আর বোম্বাই স্টক এক্সচেঞ্জে টপ 30 কোম্পানি লিস্টেড হয়। যাই হোক, সার্কুলার ট্রেডিং এসব সব আমি পড়িয়েছিলাম। যাই হোক, সুইট ট্রেডিং মানে দেওয়া হয়েছে কমিশন, সেগুলো সব আমি পড়িয়েছিলাম আলাদা করে। যাই হোক, এসব বাদ দাও। রাম ইনভেস্টমেন্ট 42,000 টাকা করেছে বলছে কোম্পানিতে। বলছে 1/3 টোটাল শেয়ার প্রফিটে বিক্রি করা হয়েছে, মানে 3 ভাগে 1 ভাগ প্রফিটে বিক্রি করেছে, 10%। আর রিমেনিং মানে 2 ভাগ লস, 10% লসে বিক্রি করেছে। বলছে রামের টোটাল লস কত হলো? তুমি নিজেই বলতে পারবে কত হলো, বলো। চলো, সরিয়ে দাও। টোটাল 3 ভাগ শেয়ার ছিল, নাকি না? 2 ভাগতে কি করেছে, মানে সরি, 1 ভাগতে কি করেছে, আর 2 ভাগতে কি করেছে? এখানে +10% প্রফিটে বিক্রি করেছে, এখানে -10% লসে করেছে। তার মানে এটা 10 হয়ে গেল, আর এটা -20 হয়ে গেল। ওভারঅল কি হলো? -10% লস হয়েছে, হ্যাঁ কি না? ওভারঅল -10% লস হয়েছে, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তার মানে টোটাল কত পার্সেন্ট লস হয়েছে? লস পার্সেন্টেজ কত হয়েছে বলবে কি? টোটাল তো লস পার্সেন্ট 3 ইউনিট হয়েছে না, তো অ্যাভারেজ লস কত হয়েছে?
টোটাল লস এত, কিন্তু অ্যাভারেজ লস কত হয়েছে? তো এটা এত। ঠিক আছে, তাহলে এটা বের করে দাও লস কত হয়েছে। ওরা জিজ্ঞেস করছে লস কত হয়েছে, 42,000 ছিল, 42,000 ছিল, তাই না? 42,000-এর 10/3% হিসাবে বের করে দাও কত হবে, বল। হলো, কত হবে? এই পার্সেন্টেজটা উড়িয়ে দেবে তো কি হবে? নিচে 42,000 ইন্টু 10/3, আর নিচে 100 চলে আসবে, 100 আসবে, 1020, 1020, আর এখান থেকে এক একে 14 দিয়ে 42, 1400। টোটাল লস কত হলো? 1400 টাকা লস হলো। কেমন, বুঝতে পারলে কি বলুন? বোঝা গেল কি? হুম, 85। 85-এ কি রয়েছে দেখো, বলছে 40% of goods are the sold at the 2% loss while the rest of the goods are the sold at the 4% profit। ঠিক আছে, if there is a total profit 250, then the cost price of the good sold is। ঠিক আছে, 40% মানে 2/5, তার মানে 2/5 মধ্যে লসে বিক্রি করা হয়েছে 2%, আর 3 ভাগ প্রফিটে বিক্রি করা হয়েছে। ওভারঅল কি হবে সেটা দেখে নেবে। চলো দেখো, সরিয়ে দিই। দেখো, 40%-এর মানে এটা বুঝে নেবে, 2/5, তার মানে এটা বোঝায় 2, আর এটা বোঝায় কি 100%। ঠিক আছে, টোটাল তার মানে 5 ইউনিট ছিল। ওকে, 5 ইউনিটে 2 ইউনিটকে প্রফিটে বিক্রি করা হয়েছে, আর 3 ইউনিটকে লসে বিক্রি করা হয়েছে। লস আর প্রফিট কোনটা রয়েছে দেখি। 85 না? হুম, প্রথম 2 ইউনিটকে 2% লস। ঠিক আছে, এটা 2% লসে বিক্রি করা হয়েছে, এটা 4% প্রফিটে বিক্রি করা হয়েছে। তো এখানে -4% হয়ে গেল, আর এখানে 4×12 প্লাস 12% হয়ে গেল। ওভারঅল কি হলো বলবে, +8%। তাহলে টোটাল কি হলো, অ্যাভারেজ কি হলো, অ্যাভারেজ প্রফিট মানে +8% বাই টোটাল 5, এটা হলো, নাকি না? তো তোমাকে এই প্রফিট সমান সমান কত দেওয়া আছে বলো, এত সমান সমান কত দেওয়া আছে? হুম, বলো। 250 তো, এটাই তো প্রফিট। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? বলবে 250/8, আর এটা উপরে 5 চলে যাবে, এটা হয়ে যাবে। আর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সিপি, সিপি মানে 100, মানে 1%, এটা 100%। 100% ইকুয়াল টু কি হবে, 250/8 ইন্টু 5 ইন্টু 100। তো এবার কাটো, 2 বারে 25 বারে, এখানে 2 বারে 125 বারে, 125 × 125 হয়ে যাবে 125 ইন্টু 5 ইন্টু 25। ঠিক আছে, তো মোট কত হয়ে যাবে, 125 × 125, মানে 125-এর স্কোয়ার। 15 কত হবে, 15,625, 15,000 স্কোয়ার তো বের করতে বলেছিলাম, মানে দেখিয়েছিলাম। যাই হোক, না হলে 125 × 125 করে নেবে। চলো।
86 number বলছে 1/3 of commodity sold at the rate of 100% profit, 1/4 sold at the rate of 20 profit, and the rest is the sold at the rate of 24% profit. It is a total profit 62 earned, then the find the cost price of the commodity. দেখো এখানে একটা সমস্যা হয়ে গেল কি 1/4 রয়েছে, 1/4 রয়েছে। বেটার রয়েছে এটা, এখানে টোটাল ধরে নাও 3 গুণ 4, মানে 3 আর 4-এর এলসিএম নিয়ে নাও, টোটাল হয়ে যাবে 12। 12-র 1/3 আর 12-র 1/4 করে দেবে, তাহলে বুঝে যাবে। বুঝতে পারলে কি? টোটাল তো কোনো এক জায়গায় আসতে হবে। টোটাল তো কোনো এক জায়গায় আসতে হবে, তাই না? দেখো সরি দাও, দেখো 1/3 রয়েছে আর 1/4 রয়েছে, এটা দুটোকে ঠিক কিভাবে করবে? তো কিছু তো করতে হবে, কারণ এই 3-এর 1 ভাগ, এই 4-এর 1 ভাগ, তো বেটার হয়েছে এটা 4 দিয়ে গুণ করো, এটা 3 দিয়ে গুণ করো, তো এটাও হয়ে যাবে 12 আর এটাও হয়ে যাবে 12, হ্যাঁ কি না? কিন্তু তখন তো এটা 4 দিয়ে গুণ করলে তো উপরেও তো 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে তো উপরেও তো 3 দিয়ে গুণ করতে হবে, মানে 12-র 4 পার্ট, 12-র 3 পার্ট, এরকম হয়ে গেল না? হ্যাঁ কি না, বলো? ইয়েস আর নো, বলো। তার মানে কি 12-র 4 পার্ট মানে 4, 12-র 3 পার্ট মানে 3, তাহলে আর কত থাকলো? 5 ভাগ থাকলো, হ্যাঁ কি না? 12 থেকে 3 ভাগ এইরকম হলো, প্রথমটা 4, সেকেন্ডটা 3, তো লাস্টে কত থাকবে? 5 থাকবে। 12-র 5 পার্ট, রিমেনিং পার্ট, এটা বলা হয়েছে কি প্রথম পার্টটাকে কি করা হয়েছে, প্রথম পার্টটাকে 15% প্রফিটে, সেকেন্ডটাকে 20% প্রফিট, আর থার্ডটাকে 24%। এটা 15% প্রফিট, এটা 20% প্রফিট, ঠিক আছে, আর এটা 24% প্রফিটে বিক্রি করা হয়েছে। তাহলে বল, তুমি ইজিলি বলতে পারবে কি না? বলবে এটা 15 × 60%, এটা 20 × 60%, 24 × 5 120%, কত হয়ে গেল বল? 60 120 120 240%, 240%, তো অ্যাভারেজ কত হয়ে যাবে ওভারঅল পার্সেন্টেজ? 240-কে 12 দিয়ে, 12 ইউনিট দিয়ে ভাগ দিয়ে দাও, এত পার্সেন্ট। আর এত পার্সেন্ট সমান সমান তোমাকে বলা হয়েছে 62, হ্যাঁ কি না বল? 62 তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম এবার। এগুলোকে আর বারবার তো প্র্যাকটিস করতে হবে না। এখান থেকে কেটে দাও, মানে 20% ইকুয়াল টু 62। তোমাকে জিজ্ঞেস কি করছে, জিজ্ঞেসটা কি করছে, সিপি 20% ইকুয়াল টু 62, 100% করতে গেলে 5 দিয়ে গুণ করে দিতে হবে 20%-কে, হ্যাঁ কি না? এটা হয়ে গেল না 100%? 100% মানে এটা সিপি, তো এখানেও 62-কেও 5 দিয়ে গুণ করে দাও, 10 বার গুণ করলে 620 হবে, 5 বার গুণ করলে 310 হয়ে যাবে আনসার, হ্যাঁ কি না বল? বুঝতে পারলে? ইয়েস আর নো? একটু বুদ্ধি খাটাবে, জিনিসটা এতটা টফ নয়, ম্যাথ এতটাই সোজা আছে, ঠিক আছে? 87 দাও।
স্যার একটা কোয়েশ্চেন করব পড়ার বাইরে। বলো। স্যার 3 ঘন্টা ধরে ফর্ম ফিল আপ মানে যে বললেন না, তো মানে আরো কি কি ডকুমেন্টস ওরা দিতে বলেছে যে এত টাইম লেগে গেল? যত কিছু বিয়েতে জিজ্ঞেস করবে না ওর থেকে বেশি এখানে ফর্মে জিজ্ঞেস করছে, বুঝলে? ফিল আপ ওটিআর তে ফর্ম ফিল আপ করতে যা লাগছে লাগছে, ওটিআর তে বেশি লাগছে, ঠিক আছে? ওটিআর তে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে কি তুমি প্রথমটা যা ডিটেল নর্মালি থাকে থাকে, তারপরে ডকুমেন্ট যতগুলো তুমি পরীক্ষা একাডেমিক যা রয়েছে জীবনে যা যা করেছে আর তোমার কাছে যা প্রুফ রয়েছে সব কটা জিনিস দাও। মানে যা তুমি অ্যাচিভ করেছো জীবনে পড়াশোনার বাইরে, মানে পড়াশোনার বাইরে, মানে স্পোর্টে খেলে মেডেল যেখানে যেটা পেয়েছো সেটা দাও, আর সেটাও আপলোড করো ছবি, বুঝেছো? পড়াশোনা যা করেছো ওটাও সব কটা, মানে সে মাধ্যমিক থেকে শুরু করে তুমি 12th, গ্রাজুয়েশন, মাস্টার যা করেছো সব কটাই আপলোড, ঠিক আছে? তারপরে ছবি একদম পুরো সে একদম একদম ফরম্যাট, মানে পাসপোর্ট সাইজে ওরা একটা ফরম্যাট বলেছে, ওই ফরম্যাটের মাঝে থাকতে হবে, নাহলে আপলোডই নেবে না। তারপরে নাম আর ডেট, আবার ছবি এমন রয়েছে কি যেদিন তুমি ফর্ম ফিল আপ করতে বসবে তার 10 দিন আগে, যাই হোক ওগুলো তো চালাকি সবাই করে নেয়। তারপরে তারপরে ওই জায়গায় শেষ নেই, তারপরে বলছে ইউপিএসসি থেকে কত পরীক্ষা দিয়েছে তুমি ইউপিএসসির আন্ডারে, মানে নট অনলি ইউপিএসসি, আদার যদি যদি ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন যদি কোনো অর্গানাইজ করে থাকে, জীবনে যেটাই পরীক্ষা দিয়েছো সব কটা ওখানে অ্যাড করো। তারপরে ওই কেউ তো পরীক্ষাতে চাইলে বসেছিলে কি? নাও লিখতে পারে, মানে কে কি করেছে, কোনটা পরীক্ষা দিয়েছে, কেউ তো চাইলে ওটা নাও ফিল আপ করতে পারে। না করতে পারলে তখন সিপিএসসির কাছে কোনো মানে কিছু নয়। কিন্তু প্রবলেম আসছে যখন যদি ইনভেস্টিগেশন হবে, কোনো সময় কোনো রকম কেউ ক্লেম করবে তোমার উপরে কিছু, তখন ইস্যু আসতে পারে। সেই জন্য কত তাহলে স্যার পরীক্ষা দিয়ে, চাপের কি স্যার? সব কাউন্ট ফাউন্ট করে দেওয়া সবকিছু অনেকটাই চাপের ব্যাপার স্যার। তারপরে শুধু তাই নয়, ওটা কাউন্ট করবে, পরীক্ষাতে বসেছিলে কিনা সেটাও করবে, ফর্ম ফিল আপ করেছিলে সেটাও বলবে, পরীক্ষাতে বসেছিলে কিনা সেটাও বলবে, পাস করেছিলে কি না সেটাও বলবে। যদি পাস করেছে তো কত মার্কস ওখানে পেয়েছো, মেন্সে কত পেয়েছো, কোন স্টেজে গিয়ে আটকেছো সেটাও লিখো, প্রত্যেকটা আলাদা আলাদা ফরম্যাট করে, ঠিক আছে? যদি আমি 9 বার 8 বার যদি ইউপিএসসি দিয়ে থাকে, 8 বারের পুরো জিনিসটা লিখতে হবে, সব রোল নাম্বার। আবার ওই পরীক্ষা কবে হয়েছিল, কোন সালে কোনটা মাসে হয়েছিল সেটাও লিখ অনেক। তারপরে এটা শুধু নয়, 5টা ফেজ করে দিয়েছে, তারপরে ডিএ ইন্টারভিউ যেটা হতো সেটাও এখনই দাও। হবি কি রয়েছে যেটা ইন্টারভিউর সময় সব জিজ্ঞেস করে, মেন্সে ফর্ম ফিল আপ হয় ওগুলোও সব এখনই করো, মানে আর কোন সব ফর্ম এখনই ফিল আপ স্যার করো, ওইগুলো এখনই ঠিক করে আছে? দিতে হচ্ছে? সব সব এখনই, A to Z। তোমার হবি কি, তুমি কি করছো, কেন সিভিল সার্ভিসে এসেছো, কি কারণে তুমি সিভিল সার্ভিসের দিকে যে যেতে চাইছো, সব কিছু লিখতে হবে, কোন সোর্স থেকে পেয়েছো খবর, এটা হাজার গল্প, স্যার ঠিক আছে? চলো, সেই লেভেল করে দিয়েছে ফর্ম ফিল আপটাকে। দেখো, পূজা ক্ষেত্রে যা করলো তার জন্য এত ভুগছি, যাই হোক, ওর নাম হ্যাঁ চেঞ্জ স্যার। করে 6 বার একটা, পূজা ক্ষেত্রে মহারাষ্ট্রে একটা মেয়ে ছিল, সে হ্যাঁ হ্যাঁ আইএস জানি হয়েছে জানি, আইবি। ওটা ইয়ে দেখেছি। স্যার একটা কোয়েশ্চেন করতে খুব ইচ্ছা করছে, আপনি প্লিজ রাগ করবেন না, আমি করছি কোয়েশ্চেনটা। স্যার মানে আপনি কেন আইএস হতে চান, আপনি কি লিখলেন? আমি আজকে লিখিনি, সত্যি কথা আমি আমার প্রোফাইলে কি লিখেছি আমি নিজেই আমার মনে নেই এখন, কারণ ওটা এখন ওপেন করা যাবে না যতক্ষণ লাস্ট সাবমিট না হয়, বুঝিস? কারণ আমি আচ্ছা আচ্ছা স্যার। লিখেছিলাম একবার, মানে অনেকদিন আগে আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করছিলাম, তখনই এটা আপডেট করেছিল, কারণ পূজা খেটকার কেস তখনই সুপ্রিম কোর্টে গিয়েছিল, বুঝেছো? তারপরে এটা আপডেট করেছিল প্রোফাইল, তো আমি তখনই করে দিয়েছিলাম, তাই আমার 2-2.5 ঘন্টাতে সেভ হয়ে গেছে, ওই কাজগুলো আমি আগেই করে রেখেছিলাম, বুঝেছো? তো আমার এখন মনে নেই কি হবি দিয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, কি কি দিয়েছিলাম আমার কিছু মনে নেই এখন এই মুহূর্তে। কিন্তু যখন লাস্ট সাবমিট করতে লাগবো তখন ওটা প্রিভিউ হবে, তখন দেখতে পারবো কি কেন কোথায় থেকে কোন সোর্স পেয়েছিলাম। মনে হয় দা হিন্দু লিখেছি এইটুকু, হয়তো হতে পারে, ঠিক আছে? ইন্সপায়ার কার থেকে হয়েছে এসব সব লিখেছি, কিন্তু কার লিখেছি ওই দিন আমি জানি না, 3 মাস আগে লিখেছি, ঠিক আছে?
চলো দেখো। না 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 স্যার, মানে লিখেছেন টেকনিক্যাল ব্যাপারটা বাদ দিন স্যার। মানে প্র্যাকটিক্যালি কেন চান যদি এক লাইনে বলেন? মানে প্র্যাকটিক্যালি আপনি কেন চান স্যার? মানে আপনাকে তো আমি এতদিন ধরে দেখছি আপনি খুব প্যাশনেট এই জিনিসটা নিয়ে, কেন? মানে কেন চাইছেন? এবার দেখো আপনি একবার আমাকে প্র্যাকটিক্যালি বলেছিলেন একটা জিনিস যে খুব ডাইভার্সিটি একটা রয়েছে, কিন্তু আমি অ্যাকচুয়াল রিজনটা আপনার কাছ থেকে জানতে চাই। দেখো, দুটো জিনিস হয়, একটা পার্সোনাল রিজন হয়, একটা ইউনিভার্সাল রিজন হয়। ইউনিভার্সাল যেটা রিজন রয়েছে সেটা রয়েছে ডাইভার্সিফিকেশন রয়েছে। তোমার সব জায়গায় মানে কাজ করতে পারবে, সব যে জিনিসে যেখানে চাইলে সেটা করতে পারবে যদি টপ র্যাঙ্কার হয়ে যাও, মানে আইএস চলে যাও, মানে সব ফিল্ডে। মানে তুমি সে মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং লাইন থেকে টেকনিক্যাল থেকে নন টেকনিক্যাল সাধারণ মানুষের কাছে সব অল ডিপার্টমেন্ট সব জায়গায় তুমি যেতে পারবে, কাজ করতে পারবে, সবকটা নলেজ তুমি পাবে। সেকেন্ড জিনিস রয়েছে এখানে আইএস যেটা রয়েছে সেটা হাই পার্ক হাই ফ্যাসিলিটি সার্ভিস রয়েছে, ওর থেকে বেশি তো ইন্ডিয়াতে কোনো সার্ভিস নেই। ইভেন আইএস এর মধ্যে সেটা কোনটা লোয়ার লেভেল। লোয়ার তুমি বলবে লোয়ার লেভেল মানে বেশি, হ্যাঁ লোয়ার লেভেল বেশি। আইএস যখন স্টার্টিং হয় তখন বেশি পার্ক থাকে, পার্ক এন্ড ফ্যাসিলিটি। যে উপর উঠতে যাবে তোমার ফ্যাসিলিটি কমতে যাবে, ঠিক আছে? ফ্যাসিলিটি কি হবে, ফ্যাসিলিটি তোমার কমে যাবে। ওকে, ফ্যাসিলিটি রিডিউস হবে, পাওয়ার ইনক্রিজ হবে। তো আমি পাওয়ারের পোস্ট চাই না, ঠিক আছে? আমি আহ, মানে এটা যে পার্ক রয়েছে মানে কি একটা সোসাইটির সাথে এটা নিচে লেভেলে ডাইরেক্ট কানেক্ট হবে, নিচে লেভেলে ডাইরেক্ট থাকবে কানেক্ট, মানুষ সাথে ডাইরেক্ট ডেলিভারি করবে সার্ভিস। আর যে উপরে উঠতে থাকবে তুমি ইনডাইরেক্ট, ঠিক আছে, ইনডাইরেক্ট। আর যতগুলো ম্যাক্সিমাম জব যেটা রয়েছে সেটা আইদার ইনডাইরেক্ট রয়েছে না হলে ডাইরেক্ট রয়েছে মাত্র একটা এরিয়া। এই ডাইরেক্টর রয়েছে অল এরিয়া, অল কনসার্ন। কোনো মানুষ তোমার কাছে পৌঁছে যাবে নিচে লেভেলে যখন থাকবে আইএস, মানে এজ এ ডিএম এজ এ কালেক্টর এজ যে কোনো পোস্টে থাকবে, সব কোটা কালেক্টর পোস্টে যখন থাকবে তুমি অল এরিয়াকে ডাইরেক্ট কানেক্ট। কিন্তু অন্য যদি পোস্ট কোনো যাও তাহলে জাস্ট একটা এরিয়াকে তুমি ডাইরেক্ট কানেক্ট করতে পারবে লোয়ার লেভেল। বুঝতে পারলে কি? ক্লিয়ার? ব্যাস এটাই হ্যাঁ একটা স্যার। রয়েছে আমার সব, সব থেকে আমার এটা রয়েছে। ডাইভার্সিফিকেশন তো রয়েছে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইভার্সিফিকেশন উইথ ডাইরেক্ট মানে অল 360 ডিগ্রিতে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো যে কোনো ডিপার্টমেন্টে। আমার কাছে যদি কোনো থানার ইস্যু আছে সেটাও আমি দেখতে পারবো, ওখানে ঠিক করার চেষ্টা করতে পারবো। পুলিশ স্টেশন থেকে কোনো রকম কোনো কাজ খারাপ হয়েছে ওখানেও দেখতে পারবো। যদি আমার কাছে মেডিকেল আসতে পারে, মেডিকেল লাইন থেকে হেলথ ডিপার্টমেন্ট থেকে, ওটাও দেখতে পাবো। অন্য যে কোনো ডিপার্টমেন্ট হোক সব ডিপার্টমেন্টকে আমি মানে ঠিক করার চেষ্টা করতে পারবো, ঠিক আছে? সব ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হোক, কিন্তু অন্য যে কোনো জবে সেটা পাই না। সেটা ওখানে জাস্ট নিজের একটা ডিপার্টমেন্টে হয়। ইভেন আইএস ও হয় এরকম না, কিন্তু আইএস যখন টপ মানে প্রমোশন হতে থাকবে তখন তোমার এই ডাইরেক্ট কন্ট্যাক্টটা কমতে যাবে, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি ফেজটা এটা বেশি থাকে, এই জন্য ইনিশিয়াল ফেজটা নিচে লেভেল এই জন্যই রাখা হয়েছে কি কম বয়সকে ও বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারবে। যে একটুখানি বয়স আসবে এক্সপিরিয়েন্স আসবে মানে কি এক্সপার্টিজ হবে। এক্সপার্টিজ হলে তুমি একটা ডিপার্টমেন্ট পর্যন্ত সীমিত হয়ে যাবে, বুঝেছো? তোমার পাওয়ার থাকবে কিন্তু তোমার ডিপার্টমেন্টের মধ্যে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ নিচে স্যার। পাওয়ার হয়তো কম থাকবে কিন্তু ডাইভার্সিফিকেশন থাকবে। কাজ করার ক্ষমতা তোমার মধ্যে যা এনার্জি রয়েছে সেই লোয়ার লেভেলে প্রচুর তুমি কাজ করতে পারবে। যেটা তোমার মনে ইচ্ছে মানে স্বপ্ন রয়েছে, ড্রিম রয়েছে, যাকে তুমি ফ্যাসিলিটি মানে প্রোভাইড করতে চাও, মানে ফ্যাসিলিটি ইন দ্য সেন্স রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, তুমি তোমার ইচ্ছের মতন নয়, রিকোয়ারমেন্ট যেখানে রয়েছে কিন্তু তুমি জানো কি ওখানে করা যেতে পারতো কিন্তু যে কোনো কারণে হয়তো করতে পারছে না, আমি ওখানে থাকতে করতে পারতাম হেল্প, তাহলে ওটা করতে পারবে। এটা সব থেকে বেশি আইএএস এন্ড ইউপিএসসি এরিয়াতে পাবে, বাট আদার কোনো এক্সামতে এটা পাবে না। আদার এক্সামতে একটাই এরিয়াতে পাবে। চলো দেখো। স্যার স্যার আইএস এর যেটা ডিস্ট্রিক্ট লেভেলে হয়, মানে ডব্লিউবিসিএস দিয়ে ওটা ব্লক লেভেলে হয়, তাই তো? হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর স্টার্টিং লেভেলে ওটা ব্লক লেভেলে হয়, ঠিক আছে? বাট অনেক অনেক স্টেট রয়েছে তারা আইএস এর কাজ যে ডিএম এর পোস্ট লাস্ট টাইমে ডাব্লিউবিসিএস কে প্রমোট করে, মানে পিসিএস কে প্রমোট করে, ডাব্লিউবিসিএস থেকেও এখানে ডিএম বানানো যায়। বুঝেছো? বুঝতে পারলে কিনা? এসপিও বানানো যায় এখানে, এসপিও ডাব্লিউবিসিএস ও থাকে, এসপিও আইএস ও থাকে। বাট তফাৎ তফাৎ এটাই রয়েছে কি ডাব্লিউবিসিএস যখন শেষ বয়সে থাকে তখন এটা ওই পৌঁছতে পারবে, আর আইএস ওটা
ঢুকলেই পাবে। কিন্তু আর একটা জিনিস রয়েছে কি, আইএস মানে তখন একটা সেন্ট্রালের গ্রেড মানে এ সার্ভিস থেকে আসছে, আর ওটা স্টেটের গ্রেড বি সার্ভিস থেকে আসছে, বুঝেছো? ঠিক আছে, এই ইভেন ইউপিএসসি এর মধ্যেও গ্রেড এ আর গ্রেড বি রয়েছে। যারা কি ইউনিয়ন টেরিটরি পন্ডিচেরিতে বা কাজ করবে বা ইউনিয়ন টেরিটরিতে কাজ করবে, তাদের গ্রুপ বি অফিসার বলা হয়। ঠিক আছে, ইভেন ও আইএস এর মতনই ও এসডিও ওখানে যাবে, কিন্তু তারপরেও ওটা গ্রুপ বি অফিসার হয়। ঠিক আছে, অনেক গল্প এসব আছে, যখন দেবে যারা পরীক্ষা তখন ওটা দেখবে। যাই হোক, চলো। ঠিক আছে। দেখো, এই যে এ ম্যান বাই ল্যান্ড ₹3 লাখ, his sales is 25% part at 25% loss and 40% part 25% profit. In order to earn total 15% profit, ঠিক আছে, how much money should we sell the remaining part of the land? দেখো কি কি বলা হয়েছে সেটা শুনো। চলো দেখো, সরিয়ে দাও। প্রথম বলা হয়েছে কি, একটা ম্যান ল্যান্ড বাই করলো, মানে সিপি দেওয়া আছে। ঠিক আছে, কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা সিপি দেওয়া আছে, এটা বলি না। বলা হয়েছে কি, যেটা ল্যান্ড রয়েছে এটা কিনে তারপরে ওটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়, আর 3 ভাগে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? বলছে প্রথমকে এটাকে 25% করা হয়েছে, এটা ভাগ রয়েছে 25%, মানে ভাগের কত পার্ট রয়েছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। সেকেন্ড ভাগ যেটা রয়েছে সেটা বলা হয়েছে কত? 40% রয়েছে, এই জমিটা 40% রয়েছে। ঠিক আছে, আর এই ল্যান্ড এটা কত রয়েছে, এটা তার 40 আর 25 বাদ চলে যাবে 100, টোটাল তো 100% রয়েছে। টোটাল মিলিয়ে 100% ভাগ তো রয়েছে জমি, তাই না? 100% মানে টোটাল। ঠিক আছে, টোটাল ল্যান্ড। ওকে, টোটাল ল্যান্ড 100% রয়েছে, তো রিমেনিং কত হবে বলো তো? 100 থেকে যদি 25 আর 40 বাদ চলে যায়, কত থাকে বলো, তাড়াতাড়ি বলো। তো 65, তাহলে মানে 35 থাকছে। 35% থাকছে, তাহলে এটা 35% হয়ে গেল। এরকম তো ভাগ আমি করে নিলাম। এটাকে চাইলে কাটাকুটি করতে পারো, কি এটা 5 ভাগ রয়েছে, এটা 8 ভাগ রয়েছে, 5 দিয়ে কাটলে এটা 7 ভাগ রয়েছে, হ্যাঁ কি না বলো? ঠিক আছে? এবার তোমাকে এটাও বলা হয়েছে যে প্রথমটাকে তুমি কি করছো, প্রথমটাকে তুমি লসে বিক্রি করছো, 25% লস, নাকি না? প্রথমটা 25% লসে বিক্রি করছো, সেকেন্ডটা 25% প্রফিটে বিক্রি করছো, আর লাস্টে তোমাকে বলছে কত টাকা প্রফিটে বিক্রি করবে, যাতে ওভারঅল 15% হয়ে যাবে। তো আগে তুমি ওভারঅল কত পার্সেন্টেজ হবে সেটা বের করে নাও। কত পার্সেন্ট ওভারঅল তুমি করবে বলো তো এখান থেকে, সেটা বলো। তো এটা গুণ করে করে দেখো কত হবে। হুম, 5 দিয়ে গুণ করলে কত হবে এটা? একশো মাইনাস পঁচিশ 1। হুম, এটা হয়ে যাবে 200 প্লাস 200, আর এটা সেভেন 7x এক্স পার্সেন্ট প্লাস। তাহলে এখান থেকে 125 তো বাদই যাবে, থাকবে কত বলো? এটা কত হয়ে যাবে? বলবে 7x পার্সেন্টেজ, 75। আর এটা প্লাস 75। তার মানে পার্সেন্টেজ আমরা বাইরেও লিখতে পারি, 75 থাকলো, এত পার্সেন্টেজ। কিন্তু ওভারঅল কত হবে বলো তো? ওভারঅল কত রয়েছে? হ্যালো, 100। 100 রয়েছে, তাই না? তো ওভারঅল 100 রয়েছে, ভালো কথা। ওভারঅল তো 100 ইউনিট রয়েছে না, ভুল কথা। ওভারঅল কত রয়েছে দেখো? কত রয়েছে? 7 5 12 8, 8 5 13 7 20, তাই না? হ্যালো, ওভারঅল কত রয়েছে? 20 তো, এই বলবেন। 18 হ্যাঁ হ্যাঁ, 18 আর 7 20। কিন্তু তোমাকে কি বলা হয়েছে জানো, এই যে পার্সেন্টেজ রয়েছে ওভারঅল, সেটা কত রয়েছে? হলো, 3 এটা লাখ। তো তুমি ওভারঅল 20 পেলে,
কিন্তু তোমাকে বলা হয়েছে ওভারঅল কত রয়েছে, ওভারঅল যদি জিজ্ঞেস করো তাহলে অ্যাকচুয়ালি 5, 7, 8, 20, 20-র অ্যাকচুয়ালি বলছে 15% প্রফিট পাচ্ছ। হ্যাঁ কি না বল, ক্লিয়ার কি না বল, এইটুকু বুঝতে পারলে? আগে বল, কে এটা বুঝলে না? আচ্ছা, ওভারঅলে 15%। হ্যাঁ কি না? হুম। তাহলে এখান থেকে কিছু হবে? দেখো, এই পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে যাবেন, হুম। তাহলে এখান থেকে কত হয়ে যাবে বলো? পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়িয়ে দিলে কত থাকে? তাহলে 6000 - 75/7। এখন এটা ছেড়ে দাও, এটা পরে এটা দেখি, আগে এদিকে টোটাল পার্সেন্টেজ দেখো, এই টোটাল পার্সেন্টেজ সাথে এটা দেখো। এখানে তুমি হয়ে গেল 7x, পরে ওটা 20 পরে অ্যাডজাস্ট করে নেবো, কারণ নাহলে ঝামেলা পারে। এটা ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে, এটা কেটে গেল 15×300, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, তো বলবে এই 75 মাইনাস হয়ে যাবে 225/7, হ্যাঁ কি না? 225/7, ইয়েস হলো, 225/7, ক্লিয়ার? এবার কি বলা হয়েছে হ্যাঁ। সেটা দেখো, এক্স ইকুয়াল টু কত ছিল, এটা তো 7, 225/7 হয়ে গেল এক্স এর ভ্যালু, মানে এটা পার্সেন্টেজ হিসাবে, এগুলো সব পার্সেন্টেজই ছিল, তো এত পার্সেন্টেজই হয়ে গেছে, ঠিক আছে। এবার যে জিনিস রয়েছে তোমাকে, সেটা কি, উপরে দেওয়া রয়েছে না কত, 3 লাখ ছিল নাকি, 3 লাখ, তাই না? 3 লাখ ছিল তোমার কি সিপি, ঠিক আছে, 3 লাখ সিপি ছিল, ভালো কথা। 3 লাখ সিপি কে তুমি কত ভাগে ডিভাইড করেছো বলো? এই 3 লাখকে 100% মানেই তো এটা 3 লাখ, 3 লাখকে কত ভাগ ডিভাইড করেছে টোটাল? 20 ভাগ, 20, 3 লাখ সমান সমান 20 ধরছো কিনা, মানে 20 ইউনিট সমান সমান কত বলো, 3 লাখ তো। এই যে এইটাই তো 3 লাখ, এটাইকে তো ভাগ করেছে 100% ধরে, হ্যাঁ কি না? তো 20 ইউনিট ইকুয়াল টু কত বলো, 20 ইউনিট ইকুয়াল টু তুমি পেয়েছো 3 লাখ। 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান কত? তো এখান থেকে কাটতে পারো, এখান থেকে কাটতে পারো 15,000। আচ্ছা, 1 ইউনিট সমান সমান 15,000, এমনি বেরিয়ে গেল 15,000। এবার দেখো, তুমি যদি এই রিমেনিং পার্টটা জিজ্ঞেস করো তো কত রিমেনিং পার্ট রয়েছে, তো বলে রিমেনিং পার্ট 7 ইউনিট রয়েছে, 7 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, তো বলবে অ্যাকচুয়ালি 15,000 ইন্টু 7, 105,000। এটা এত রয়েছে কার, এর ভ্যালু বেরিয়ে গেল, এটার ভ্যালু, ঠিক আছে, ওর X%, ঠিক আছে। এবার বের করে নাও ওর X%, তাহলে মোট কথা রয়েছে তুমি এসপি কত হলো বলো? এটা তোমার বেরোলো কি, লাস্ট যে রিমেনিং পার্ট রয়েছে তার ভ্যালু, লাস্ট যেটা রয়েছে রিমেনিং পার্ট তার ভ্যালু, বুঝলে? রিমেনিং পার্ট, এবার রিমেনিং পার্টের উপর কত পার্সেন্ট, এই যে পার্সেন্টেজ তো বের করে রেখেছো তুমি, এই রিমেনিং পার্ট উপর কত পার্সেন্টেজ নিয়েছো বলো, এটাই তো জিজ্ঞেস করা হয়েছে। রিমেনিং পার্ট উপর তুমি X%, এটা রিমেনিং পার্ট, ভালো করে বুঝবে, এদিকে মুছে দিচ্ছি দেখো ভালো, এটা মুছে দিচ্ছি। দেখো কি কি বলা হয়েছে সেটা, 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে,
তিনটে টুকরোতে 3 লাখ টাকা আমরা ডিভাইড করলাম, একটা 5 টুকরো, একটা 8 টুকরো, একটা 7 টুকরো, টোটাল হলো 20, 20 মানে ইউনিট সমান সমান কত? 3 লাখ। 20 ইউনিট সমান সমান 3 লাখ। আমার এখানে এগুলো দরকার ছিল না, এগুলো দরকার ছিল না, ঠিক আছে। আমার শুধু বলা হয়েছে কি, প্রথম পার্টটাকে 25% যেটা রয়েছে সেটাকে -25%, মানে লসে 25%-এ বিক্রি করব। সেকেন্ড পার্টটাকে 40%, মানে 8 ইউনিটকে 25% প্রফিটে বিক্রি করব। তো বলছে লাস্ট পার্টটাকে কত প্রফিটে বিক্রি করি, যাতে কি ওভারঅল আমার 15% কি হবে, লাভ হয়ে যাবে, ঠিক আছে, 15% লাভ হয়ে যাবে। তো ওভারঅল 15% এখানে, ওভারঅল মানে কি, পুরো 3 লাখ। 3 লাখ মানে কি, 5, 8, 7, 20, 20-র 15%। এখান থেকে আমরা X%-এর ভ্যালু আমি বের করেই নিয়েছি, এত এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে, এটা পার্সেন্টেজ। আর আমি এই পার্টটা 7 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি, আমি তো জানি। তাহলে এটাকে কত বিক্রি করতে হবে? 7 ইউনিটকে, 7 ইউনিটকে বিক্রি করতে হবে আমাকে। 7 ইউনিট মানে 7 ইউনিটকে আমাকে বিক্রি করতে হবে এই পার্সেন্টেজ পে, মানে আমার 7x% ছিল, তো 7x%, হ্যাঁ কি না? এটাই তো ছিল এফপি, এটাই তো এফপি ছিল। তো 7x% মানে কি, 7 ইন্টু, মানে 7 ইউনিট ইন্টু x মানে কি, 225, 25/7%, হ্যাঁ কি না? আচ্ছা, 7 ইউনিটের ভ্যালু তো আমি বের করে নিয়েছি, কত? 105,000,000, এর এত কত? তো 225/7 ইন্টু 1/100, কে ভেঙে দিলাম 1/100, এটা 0 0 কেটে গেল। তারপরে এটা 7 দিয়ে একবারে, 15 বারে, 15 বার 105, 0, 150। তো আমার কাছে এলো 150 গুণ 225। 225-কে যদি 150 গুণ করলে কত হবে? 225 × 15 দিয়ে গুণ করে দেখে নাও। 15 25 5, হাতে 2, 5 2 10, 2 2, 5 2 10, 10, 5 2 10, হাতে 1, 5 2 10, হাতে 1 মানে 11, 5 2 10, 11, 5 2 2, 5 6, 11 2 13, 3, এটা কি ঠিক হলো? ধরো এই গুণ করি। 225, 2250 হয়ে গেল, আর 1125, 5 আর 5 2 7, 3 3, আর একটা শূন্য, এত হবে, ঠিক আছে, এতটা হবে, ঠিক আছে। তাহলে এটা গুণ করে আমি পেলাম 33,750। মানে তার মানে এটা রয়েছে কি, এটা প্রফিট পেলাম আমি কত, এই যে 7, এত প্রফিট, এই প্রফিট 7x% সমান সমান এত। কিন্তু এই পার্টের ভ্যালু কত ছিল? 1,05,000। এটা, সরি, 1,05,000, 15,000। আর এর উপরে এতটা প্রফিট হয়ে যাচ্ছে, মানে টোটাল এসপি কত হয়ে যাবে? টোটাল এসপি যেটা হয়ে যাবে, সেটা 15,000। এটা তো অরিজিনাল সিপি রয়েছে, এটা হয়ে গেল সিপি, ঠিক আছে। আর প্লাস এটা প্রফিট 33,750 প্রফিট, এটাকে যোগ করে দাও, দেখো যোগ করে কত হয়। 0 0 5 5 7 7, তিনটে হয়ে গেল, আর 3 5 8, তারপরে 3 মানে 3, আর তারপরে 1, এটা হয়ে যাবে answer, ঠিক আছে। মানেটা বুঝলে? এটা এরকম ডিভাইড করে দিচ্ছি, দেখো ব্যাপারটা ভালো করে বুঝো। বলা হয়েছে কি, টোটাল 3 লাখ ইনভেস্টমেন্ট করবে, তার উপরে 25%-এর উপর তুমি মাইনাস লস করেছো, বাকি 40% উপর তুমি প্রফিট পেয়েছো। বলছে লাস্ট যে রিমেনিং পার্ট হচ্ছে, তার উপর কত পার্সেন্ট প্রফিট রাখলে, যাতে কি ওভারঅল 15% প্রফিট হয়ে যায়। আমি আগে কি করলাম, 25%, 40% করলাম, এখানে 35% বেরোলো। সব কটাকে 5 দিয়ে কাটলাম, এটা 5, এটা 8, এটা 7, মানে টোটাল দেখলাম 5 8 5 13, আর 7 20,
মানে 20 লাখ 20 ইউনিট সমান সমান 3 লাখ হয়ে গেল, 20 ইউনিট সমান সমান 3 লাখ হয়ে গেল। এখান থেকে কেটে 1 ইউনিটের ভ্যালু বের করে নিলাম। এবার চাইলে আমি এই 5 ইউনিট বের করতে পারতাম, কিন্তু আমার তো লাগবে না, কারণ এইগুলোতে হিসাব হয়ে গেছে, বলেই দিয়েছে কি এত প্রফিট পাচ্ছি, এইগুলোতে বলে দিয়েছে এত প্রফিট পেয়েছি। আমার শুধু এখানে এই প্রফিট পার্সেন্টেজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে বলা হয়েছে এখানে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে এই জিনিসটা, মানে এই পুরো 7 ইউনিটকে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে। তো আগে তো এটা জানতে হবে কি এখানে প্রফিট পার্সেন্টেজ কত ছিল। তো এক্স প্রফিট পার্সেন্ট সব এখান থেকে ভাগ করে করে টোটাল আমি পেয়ে গেলাম 7x+70। আর এর সমান সমান আমি ওভারঅল 20 ইউনিটের উপর 15% পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 225/60%। ঠিক আছে, তার মানে কি এখানে প্রফিট যেটা রয়েছে 7x%, তো প্রফিট কত এখানে ইনকাম করছে। তো 7x মানে 7 ইউনিটের ভ্যালু আমি অলরেডি বের করে নিয়েছি, এত টাকা। এর কত করলাম, এত এক্স, এক্স এর ভ্যালু এটা, এক্স এর ভ্যালু পুরো লিখে দিলাম, এখান থেকে বেরিয়ে গেল এটা প্রফিট। এটা কি রয়েছে, এটা প্রফিট রয়েছে, প্রফিট থার্ড পার্ট। ঠিক আছে, থার্ড পার্টের প্রফিট। আর থার্ড পার্টের সিপি, সিপি এটা ছিল, থার্ড পার্টের সিপি এটা ছিল, থার্ড পার্টের প্রফিট এটা ছিল। প্রফিট আর সিপি মানে এসপি, তো এসপি থার্ড পার্টের এসপি, এটা বেরিয়ে গেলো, তোমাকে এসপি চেয়েছে। বুঝতে পারলে, একটু লেন্দি ছিল এটা অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো, এক একটা দিয়ে দেয়, এরকম কিছু করার নেই। 88 টা বলা হয়েছে আরবিন about 120 meter cloth for the ₹15,000. He sold 45% of it at the gain of 40%, 25% loss of 10%, remaining cloth at the cost price. দেখো এখানে কিন্তু লাস্টেরটা ঝামেলা করিনি, বলছে বাকিটা দেখো। প্রথম বলা হয়েছে 120 মিটার উনি কিনেছে, কত টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে। তারপরে বলছে ওটাকে বিক্রি করছে 45, 100 ইউনিটের 45 ভাগ, মানে ও বিক্রি 45% বিক্রি করছে, 40% গেনছে, আর 25% বিক্রি করছে, 10% লস। ঠিক আছে, বাকিটা ওর নো লস নো গেন, মানে 0%-এ ও বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, মানে কস্ট প্রাইস মানে কি 0% প্রফিট। ঠিক আছে, তাহলে তোমাকে বলা হয়েছে হিজ প্রফিট ইন দ্য ইন্টায়ার ট্রানজাকশন, টোটাল ট্রানজাকশনে প্রফিট কত হবে। তাহলে দেখো এই ধরনের জিনিস সোজা রয়েছে, আগেরটা ছিল টাফ, কারণ ওখানে টোটাল দিয়ে মাঝখান থেকে বের করছে, চাইছে আমার। চলো দেখো, সরিয়ে দাও। দেখো আবার একই জিনিস, টোটাল 100%। টোটাল কত রয়েছে, 100%। সাপোজ টোটাল রয়েছে কত, 100%, এদিকে টোটাল রয়েছে 58, 100%। পরে দেখো কত হাজার কত রয়েছে, এর 45% 1 ভাগ। ঠিক আছে, 45%। তারপরে মানে এটা এ পার্ট কে ধরে নাও, এটা বি পার্ট, বি পার্টে কত দিয়েছে, বলছে 25%। তাহলে সি পার্টে কত হবে, 45 আর 25 বাদ চলে যাবে, তাহলে 70, মানে 30% থাকবে সি পার্টে, 30%। ঠিক আছে, এটা কি চাইলে কেটে দাও, 9×5=45, 5% আর 6। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ভাগ। ওকে, তার মানে এখান থেকে তুমি চাইলে এটাও করতে পারো কি, 9, 5, 14 আর 6, 20, মানে এটা অ্যাকচুয়ালি 20 ইউনিট ছিল, 20 ইউনিটে তোমার এরকম করে ভাগ। ঠিক আছে, 9 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। প্রথম যেটা রয়েছে 9 ভাগের উপর, সেটা 40% প্রফিট রাখা হয়েছে। তারপর সেকেন্ড 5 ভাগের উপর 10% লস রাখা হয়েছে। আর থার্ড উপর বলছে নো, মানে ওটা সিপি তেই বিক্রি করে দিচ্ছে, মানে কি 0% রাখা হয়েছে, 0%, নো প্রফিট নো লস। বুঝলে, সিপি তেই বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে এবার তুমি ইজিলি তুমি বের করে নিতে পারবে কি ওভারঅল কত হয়ে যাবে। ওভারঅল যদি বলো
তাহলে তুই বলবে 9 × 40, এটা হয়ে যাবে কত? অ্যাভারেজ প্রফিট কত হয়ে যাবে বলে, অ্যাভারেজ প্রফিট কত হয়ে যাবে, প্রফিট পার্সেন্ট। তো বলবে অ্যাভারেজ প্রফিট পার্সেন্টেজ যেটা হবে সেটা 9 × 40 মাইনাস 5 × 10, আর মাইনাস মাইনাস বা প্লাস বা জিরো যাই বলো, কিছু যায় আসে না। এটা ভাই টোটাল কত রয়েছে? 9, 5 আর 6, 20। এটা হয়ে গেল অ্যাভারেজ, এত%, এত% অ্যাভারেজ হয়ে গেল। এখান থেকে 9 × 36, 360, 360টাকে, এটা 360, এটা 50, 50 বাদ চলে যাবে 310। তো হলো কি 310/20%। এটা কাটলে হয়ে যাবে 31/2%, মানে 31/2%, 31/2%। ওভারঅল এটা বেরোলো, তাই না? 31/2%। বলছে কি তোমার বলো কি টোটাল প্রফিট, প্রফিটই তো জিজ্ঞেস করা হয়েছে। 88 নম্বর, দ্য হিজ প্রফিট ইন দ্য ইন্টায়ার ট্রানজেকশন, পুরো ট্রানজেকশনের প্রফিট কত হয়েছে। তো প্রফিট মানে কি, প্রফিট তো যেটা রয়েছে সেটা সিপির উপর বেড়ে, সিপি কত ছিল, 15,000 টাকা কিনেছে। এটা 15,000 টাকা 100 ইউনিট কিনেছিল, তো 15,000 টাকা 31/2%, পার্সেন্ট মানে নিচে 100। তো এটা কেটে দাও, 1 0 2 0, এটা কেটে দাও 75, 75 31, 75কে 3 বার গুণ করবে 225, আর তাহলে হয়ে যাবে কত, 3 বার গুণ করলে 225, ঠিক আছে, 0 0 আর প্লাস 75, তাহলে হয়ে যাবে কত দেখো, এটাই ভ্যালু। 75 যোগ করে দিলে 2325, এটা প্রফিট হবে। 59 দেখো। আমাদের 88 শেষ, এবার এলো মজার, তাড়াতাড়ি। বলছে পার্সন সেল এ ওয়াচ এন্ড দ্য ক্যালকুলেটর ফর দ্য সেম প্রাইস। বলছে একটা মানুষ ওয়াচ আর ক্যালকুলেটর একই প্রাইসে কি করছে, সেল করে দিচ্ছে। হি গেন 15% অন ওয়াচ এন্ড লস 15% অন ক্যালকুলেটর। বলছে ওয়াচের উপর 15% প্রফিট পাচ্ছে, আর ক্যালকুলেটরের উপর 15% লস হচ্ছে। ভালো কথা। তাহলে বলছে কি প্রফিট হলো না লস হলো, দ্য টোটাল প্রফিট হলো না লস হলো, কি হলো সেটা বল। দেখো কত সোজা রয়েছে। প্রথমটা এটা জিনিস জানো কি, একদিকে 15% লস, একদিকে 15% প্রফিট। আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলেছি, চলো সরিয়ে দাও, সরিয়ে দাও। যদি তোমাদেরকে বলি, আমি আগে বলে দিচ্ছি, যদি কোনো অঙ্কতে এরকম বলা হয় X% প্রফিট প্রথমে হলো একটা জিনিসের উপর, আর X% লস হলো একটা জিনিসের উপর, তো ওভারঅল কি হবে, তো ওভারঅল এটা হবে সবসময় লস। ঠিক আছে, অলওয়েজ লস। লস কত হবে, এক্স ইন্টু এক্স, মানে সিম্পল ভাষায় বলতে পারো X²/100। ঠিক আছে, এত%। বুঝতে পারলে, এক লাইনে এই ফর্মুলাটা লাগিয়ে তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানেও তুমি ওটাই করতে পারো। 189কে 15% লস হয়েছে, 15% প্রফিট, দুটোই হয়েছে। ওভারঅল কি হবে, 15 × 15/100, বুঝলে কত হবে, 225/10, মানে হলো 22.5% লস। ঠিক আছে, এটা হলো 189 এর প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। এই 22, সরি, একটু মিস হয়ে গেছে, এটা তো আর একটা শুনেছি, তো পয়েন্ট 2.25% লস। চলো নেক্সট, 190, 190, 190, না খালি 90, খালি 90,
বলছে কি আবার ওটাই, যাই হোক কত টাকা কিনলো কি কিনলো ওইসব জানার দরকার নেই, প্রথমে 10% গেন হচ্ছে তারপরে 10% লস হচ্ছে, ওভারঅল কি হবে? লস হবে। কত হবে? করিয়ে দাও। 1% লস হবে। 1% লস, ওভারঅল লস হবে। লস কত হবে? লস হবে 10 × 10, প্রথমে 10 রয়েছে 100, মানে ক্যান্সেল, 1% লস। ঠিক আছে, 91। তাহলে তোমরা যে অনেক সময় ভাববে না কি একটা অঙ্ক এত টাফ দিয়ে দিল, দেখো একটা অঙ্ক টাফ দিয়ে দিয়েছে কিন্তু বাকি অঙ্ক সহজ লাগছে, তো ওটাকে বের করতে হবে। এবার দেখো 36% লস আর 36% কি হচ্ছে? প্রফিট। তার মানে কি? কত পার্সেন্ট ওভারঅল হলো? চলো, চলো তো, লসই হলো ওভারঅল। 36 × 36/100, মাথায় রাখবে এটা যখনই একটা প্লাস একটা মাইনাস একটা লস একটা প্রফিট হবে তখনই এটা লাগু করবে। তো 36-এর হয়ে যায় 1200, সেটাকে 36 1200, তো 36-এর কত হয়? 35-এ 1225, 35-এ 1225, 36-এ 1296, ঠিক আছে, 112.96%, এটা কি হবে? লস পার্সেন্ট। ঠিক আছে, 92 দেখো, 92। প্রথমটার উপর 9% লস, সেকেন্ডটার উপর 9% প্রফিট, মানে প্রথমটা গেইন রয়েছে সেকেন্ডটা লস, ওভারঅল কি হবে? সরিয়ে দাও, লস হবে। লস পার্সেন্টেজ কি হবে? 9 × 9, 0.1, অপশন ডি। 81/100, মানে 0.81% লস। ঠিক আছে, নেক্সট দেখো 93। 93 নম্বর বলছে কি প্রথম 15% গেইন হবে, সেকেন্ডটা 15% লস হবে। ঠিক আছে, বলছে দুটো আর্টিকেল মানুষটা কত দিয়ে বিক্রি করছে? 20,000 টাকা, আর প্রথম উপর 15% গেইন হয়েছে, সেকেন্ড উপর 15% লস হয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট অর লস ইন দিস ট্রানজাকশন? প্রথম তো এটা লস হবে, এটা গ্যারান্টি, কত লস হবে সেটা দেখো। চলো দেখো, 15, প্রথমে লস পার্সেন্টেজ দেখে নাও, লস পার্সেন্টেজ কত হবে? 15 × 15/100, এত পার্সেন্টেজ, ছেড়ে দাও। লস কত হবে? লস রয়েছে 2,000, আর 2,000 বলছি 20,000, 20,000 15 × 15/100, পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ কেউ রয়েছে তো নিচে 100 করে দাও, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য 5 শূন্য 6 শূন্য 8 শূন্য, মানে 4 4 8 হয়ে গেল, মানে 1 2 3 4 1 2 3 4 কেটে গেল। 225, 225-কে 2 গুণ গুণ করে দেবে, তাহলে কত হয়ে যাবে? 450 টাকা লস, 94। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি সরি, একটুখানি দাঁড়িয়ে যাও। 93, 93-তে একটা জিনিস রয়েছে, সেটা বললে না, ওটা তো সেলিং প্রাইস ছিল না, নাকি না? হ্যালো, ওটা কি ছিল? সেলিং প্রাইস ছিল, ইয়েস অর নো? তো আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, 93 নম্বর আমাদের ভুল হয়েছে। প্রথম জিনিসটা ঠিক আছে, এটা পার্সেন্টেজ বের করে নিলাম, লস পার্সেন্টেজ হয়েছে কত? এত। ঠিক আছে, লস পার্সেন্টেজ এত হয়েছে,
মানেটা এটা হলো কি, এটাকে যদি করা যায় তো 225 আর বাই নিচে 10,000, নাকি না? মানে 1,000 নিচে দিয়ে দিলাম, এত ভ্যালু বেরোবে। এটাকে চাইলে কাটতেও পারো, এটা 9 বারে কাটা যাবে 25 দিয়ে, এটা 4,000 দিয়ে কাটা যাবে, মানে 9/4,000, সরি 4,000 বলছি, 400, 9/400, মানে ভ্যালু এলো কত, 9/400। তাহলে কত, মানে তার মানে এটা লস রয়েছে, নাকি না? এটা সিপি রয়েছে, তো এসপি কত হয়ে যাবে, 409 হয়ে যাবে, ঠিক আছে, এসপি। কিন্তু টোটাল এসপি কত ছিল, একটা আইটেম রয়েছে 2,000 করে, টোটাল এসপি কত রয়েছে, আর 2,000 বলছি, 20,000, 20,000 প্লাস 20,000, নাকি না? দুটো আইটেম ছিল আলাদা আলাদা, টোটাল টোটাল যে এসপি হয়ে গেল সে কত হয়ে গেল, 40,000, হ্যাঁ কি না, 40,000, টোটাল 40,000 এসপি হয়ে গেল, কারণ এক একটা জিনিস 20,000 করে বিক্রি করছিল। আর আমরা এখান থেকে এসপি আর সিপি দুটোই বের করে নিয়েছি, কোনো অসুবিধা তো নেই, বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি কি করো, লস বের করতে পারো কিভাবে। লস তোমার 9 ইউনিট হয়েছে, এসপি তোমার কত হয়েছে, 409 রয়েছে, এসপি কত হয়েছে, 409, তার মানে এটা 409 ইউনিট যেটা রয়েছে, সমান সমান রয়েছে এদিকে 409 ইউনিট, ঠিক আছে, ওকে। 409 ইউনিট সমান সমান এটা, ক্লিয়ার? তাহলে এবার লস বের করে দেবো, আর না হলে এমনিও করতে পারো। এই দেখো এসপি টোটাল এটা রয়েছে, এসপি, তাহলে তোমাকে কি জিজ্ঞেস করা হয়, লস তো, না করে না, 409 হয়েছে, তো 1 ইউনিট সমান সমান কত বেরোবে, 1 ইউনিট সমান সমান বেরোবে 4,000/409, 1 ইউনিট সমান সমান 4,000/409। আর তোমাকে বের করতে হবে আগে কি, আগে বের করতে হবে 9 ইউনিট সমান সমান লস, 9 ইউনিট সমান সমান কত হবে, তো বলবেন 9 ইউনিট সমান সমান হবে 40,000/409 ইন্টু 9, এটা বেরোবে, এটাই তো লস রয়েছে, এটাই লস রয়েছে। তো এবার এটাকে ভাগ দিয়ে দেখতে পারো কত দিয়ে যাবে, যদি নিচে 400 থাকতো, যদি নিচে 400 থাকতো, তাহলে আমরা বলতাম আরাম করে 100 বারে চলে যেত আর 900 টাকা হয়ে যেত, কিন্তু নিচে রয়েছে 409, ঠিক আছে, 409, ঠিক আছে, তাহলে কতবারে যাবে, হুম? এটা যদি, শোনো ব্যাপারটা ভালো করে, এটা যদি 400 হলে তাহলে একবারে যেত 100, মানে এটা 900 হতো, কিন্তু তো রয়েছে তো বেশি, কত নম্বর হয়েছে, সবই তো কাছাকাছি রয়েছে, হুম, সবই তো কাছাকাছি রয়েছে, ছাড়ো, তাহলে তো আমাকে পুরোপুরি করতে হবে এবার, ছাড়ো তাহলে এটা এভাবেই বের করে নাও, সবই কাছাকাছি যখন রয়েছে পুরোপুরি, তাহলে এটা 4,000, 40,000 নিয়ে নাও, আর এদিকে এটা হয়ে যাবে 225 এত পার্সেন্ট, তার মানে হলো কি, এত পার্সেন্ট লস হয়েছে, আর এত টোটাল সিপি রয়েছে, আচ্ছা ভুল আর এক জায়গায় করেছেন, এত পার্সেন্ট ইয়ে রয়েছে, লস হয়েছে, এত পার্সেন্ট কি রয়েছে, এসপি রয়েছে, তো লস ইকুয়াল টু তুমি পেলে কত, 2.25, ঠিক আছে, এটা করা যাবে, এখন একটু যে এক জায়গায় ভুল হয়েছিল সেই জন্য, এটা 225/100, আর এমসি 100, এটা ঠিকই করেছিলাম না, 9 বারে কেটে যাবে, 4 বারে কেটে যাবে, ঠিক আছে, 409/400, মানে এটা হলো কি, এটা হয়ে গেল লস, এটা হয়ে গেল সিপি। লস যদি হয় তো এসপি তো কম হবে, মানে 391 হবে, তাই না?
এসপি হবে 391, আমরা যোগ করে দিয়েছিলাম। তো এসপি ইকুয়াল টু আমাদের রয়েছে 391 ইউনিট, বাট এসপি অ্যাকচুয়ালি রয়েছে 4000, 4000 বলছি 40,000। এক ইউনিট সমান সমান কত হয়ে গেল? এক ইউনিট সমান সমান হয়ে গেল 391। আর কত ইউনিট তোমার চাইছে? লস, লস রয়েছে 9 ইউনিট। 9 ইউনিট সমান সমান হয়ে গেল 40,000 ইন্টু 9/391। কাটা যাবে, 9 চক 36, 3 × 1 = 31, 9 × 27, 9 চক 36, 3 × 43, অনেক ভ্যালু। দেখো কত হয়, কেটে উঠে দেখো। এটা 36, 9 চক 36, 40,000 মানে 3,60,000 বাই 391। এটা পুরোপুরি একদম এ রয়েছে। 391 দিয়ে এবার 36 3,60,000 ভাগ দাও, কত হয়ে যাবে? একবারও যাবে না। এখানে 10 মানে 9 বারে যাবে। ঠিক আছে, 9 বারে গেলে কত হবে? 391 ইন্টু 9, 9 9 × 81 এক, 8 আর 9 × 27, 27 আর 35 হয়ে যাবে 3519। এত বড় ক্যালকুলেশন হয়েছে। এক, 9 9 থেকে 1 গেল 8, 1 81। এবার এখানে আবার জিরো বসিয়ে দেবে। তো মোটামুটি কতবারে যাবে? এটা ঠিক হয়েছে কি? এখন কে 9, 9 × 81 আছে 8, 9 × 27, 27 আর 35, ঠিক আছে। এক, এখান থেকে এটা 9, 9 থেকে 1 8। আচ্ছা, এটা তো ক্যান্সেল, এটা ক্যান্সেল। তো এবার কতবারে যাবে? এবারে যাবে দুবারে। 351, 351, 4 4 800, 800 থেকে 9, 9 দুনি 18 বাদ গেল 82, মানে 782, 782। এখান থেকে 8 গেল, এখান থেকে 10 থাকলো 2, এটা ক্যান্সেল। আবার একটা আরো এটা শূন্য, এখানে 280। 8, 10 থেকে 2, 280। তার মানে কতবারে? মোটামুটি 280 তো যাচ্ছে না, একের কাছাকাছি, এক দিয়ে হয়তো যেতে পারে, এক থেকে কম রয়েছে, তাই না? এক থেকে কম রয়েছে, মোটামুটি 221-এর কাছাকাছি যাবে। মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 921-এর ভ্যালু হবে অ্যাপ্রক্সিমেটলি। যদি এখানে 391 হলে তাহলে একবারে যেত আর, ঠিক আছে, 391। তাই বললাম মোটামুটি 921 থেকে একটু কম থাকে। বুঝতে পারলে কি? 94 দেখো। 94-এ বলা হয়েছে হর্স অ্যান্ড কাউ ওয়ার সোল্ড ফর ₹12,000 ইচ। মানে তার মানে টোটাল কত হয়ে গেল? 24, 12,000 গুণ 24,000, টোটাল এসপি হয়ে গেল কত? 24,000, তাই না? 12,000 করে যদি বিক্রি করে টোটাল 24,000 হয়ে গেল এসপি, ঠিক আছে। টোটাল এসপি 24,000। তারপরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে দ্য হর্স ওয়াজ সোল্ড এট 20% প্রফিট অ্যান্ড কাউ ওয়াজ 10% লস। প্রথম 20% প্রফিটে, সেকেন্ডটা 10% লসে বিক্রি। হোয়াট ইজ দ্য লস আর প্রফিট অন দ্য বোথ ডিল অফ দ্য 2 ডিজিট ডেসিমাল? মানে এটাও কাটতে হবে ভালো করে। বলছে কি, প্রথমটাতে যেটা রয়েছে সেটা হর্সের উপর যেটা রয়েছে সে 25% প্রফিট হয়েছে, আর কার উপর 10% লস হয়েছে, ঠিক আছে। চলো দেখো, আগে যেটা যেটা রয়েছে সেটা টোটাল এসপি আমরা
টোটাল এসপি আমরা লিখে নিই 12,000 ইন্টু 2 মানে কত 24,000, এটা টোটাল এসপি বেরিয়ে গেল। খরচ উপর রয়েছে 10%, 10 না 20%, কত রয়েছে 20% প্রফিট, মানে প্লাস 20% রয়েছে প্রফিট। ঠিক আছে, মানে কি 1/5, মানে 5 টাকা জিনিস 6 টাকাতে বিক্রি করা হয়। তার উপর রয়েছে 10% লস, মানে কি 1/10, মানে 10 টাকা জিনিস 9 টাকাতে বিক্রি করা যায়। এবার দেখো এইটুকু বুঝলে, ঠিক আছে। তুমি কি কি বুঝেছো? কাও আর একটা লিখো সিপি, একটা লিখো এসপি, ঠিক আছে। এক কাও একটা হর্স বা হর্স আর কাও যা লিখতে পারো লিখো। হর্সের উপর প্রফিট রয়েছে তো হর্স হর্স প্রফিট এন্ড কাও, ঠিক আছে। তো দেখো হর্স কি করা হয়েছে, 5 টাকা জিনিসকে 6 টাকাতে বিক্রি করা হয়েছে। কাউকে কি করা হয়েছে, 10 টাকা জিনিসটাকে 9 টাকাতে বিক্রি করা হয়েছে, ভালো কথা। কিন্তু দুটোর এসপি সমান ছিল 12,000। তার মানে এই দুটো এসপি সমান করতে হবে, 3 × 2 18 হয়ে যাবে, এটাও এটাও 18 হয়ে যাবে। কিন্তু 3 × 2 তো এখানেও গুণ করতে হবে, তাহলে এটা 15 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। টোটাল এটা 25 হয়ে যাবে, 25 ইউনিট সিপি হয়ে যাবে, এসপি হয়ে যাবে কত 18×36 ইউনিট টোটাল এসপি। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, প্রফিট না লস? তো কি হচ্ছে এখানে, লস না প্রফিট সেটা বলো। এই, 10 × ও, 10 × 20, তো 20 হয়ে যাবে না, 20 হয়ে প্রফিট না লস? প্রফিট হচ্ছে কত 1/1 ইউনিট প্রফিট হচ্ছে। পার্সেন্টেজ অফ প্রফিট জিজ্ঞেস করা হয়েছে। যাই হোক, তোমার কাছে 1 ইউনিট না পার্সেন্টেজ, শুধু প্রফিট জিজ্ঞেস করা হয়েছে। তাহলে তোমার কাছে প্রফিট টোটাল কত, মানে টোটাল এসপি কত হয়েছে 36 ইউনিট, টোটাল 36 ইউনিট এসপি হয়েছে, এটা টোটাল এসপি। ঠিক আছে, বাট টোটাল এসপি তো 36 নয়, টোটাল এসপি কত হয়েছে 24,000 রয়েছে। তার মানে টোটাল এসপি তো 24,000 রয়েছে, এসপি 24,000। তো এখান থেকে কাটতেই পারো, 12×3=36, 12×2=2000, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2000/3, আর 2000/3 ভাগ করলে 66.666 হয়ে যাবে, ঠিক আছে। এটা পেয়ে গেলে তোমার ভ্যালু 66 বা 67ও লিখতে পারো, কারণ 6 6 6 যাবে মানে কি এটা 67, যেরকম অপশনে থাকে। এটা হয়ে গেল প্রফিট, কারণ 1 ইউনিটই তো প্রফিট ছিল না, তো 1 ইউনিটের ভ্যালু বের করে দিই। এটা হয়ে গেল তোমার কত নম্বর, 94 নম্বর। কি আগে করবে নাকি ছেড়ে দেবো আজ, কি করবো বলো? ছেড়ে দিন। ছেড়ে দেবো। 95 থেকে আমরা কালকে করবো, ঠিক আছে। দেখো 95 থেকে 100 পর্যন্ত একটুখানি ক্রিটিক্যাল আছে, তারপরে 100 থেকে 100 পর থেকে সব সহজ হয়ে যাবে আমার। মানে মাঝখানে মাঝখানে একটু চাপ চাপ ঢুকিয়ে দেয়, আচ্ছা, ঠিক আছে, টাটা, গুড নাইট।